এখন যদি আমাদের সন্তানরা অটো ভ্যান চলে, রিক্সা চলে, হাবিজা বিশ্বনাথ চাকরি করে মাসে 10 থেকে 15,000 টাকা ইনকাম করে, ওইটাকে 60, 70, 80, 90 দেশে বাইরে বাইরে 1.5 লাখ 2 লাখ যদি করা যায়, তাইলেই হলো সন্তানদের ভবিষ্যৎ পাকা হলে, এবং এদের পরবর্তী গুলা অটোমেটিক্যালি দাঁড়াবে। এইটা নিয়ে আমি স্টাডি করছি। আমাদের কি দরকার? আমার দরকার আমার ঘরে 2টা পয়সা বেশি আসবে কিভাবে, এইটা হলো মূল জিনিস। এটা মূল জিনিস না? ওনারা চেতনা পাতার বহুত কিছু বলে, ওনারা কিন্তু ওনাদের ঘরে ঠিকই বেশি টাকা ইনকামের ব্যবস্থা, কিন্তু আপনার ঘরে কেমনে 2 টাকা বেশি ঢুকবে এইটার চিন্তা কেউ করে। সরকার তো আর মাসে মাসে টাকা ফ্রি দিতে পারবো না, পারবো? এটা পারার উপায় কি? আমাদের সব থেকে ভালো একটা জিনিস যেটা আমাদের আছে সেটা হলো আমাদের ইয়াং জেনারেশন, জনশক্তি, বিশাল শক্তি। এটা বিশাল শক্তি না? বিশাল শক্তি। আর এদেরকে দক্ষ করতে হবে। আমি বারবার বলি, এটা আমি আরেক বলতে থাকবো, এটা আমি ইলেকশনের পরে বলবো, এখনো বলতেছি, এবং যতদিন আমি বলতে পারবো ততদিন আমি এটা বলবো, এবং 2-4টা সরকার যদি না করে নিজে 1-2টা করবো, ওরা দেখাবো যে এটা কেন দরকার। একটা এক্সাম্পল দিই, যেমন আমাদের ছেলে মেয়েরা জিপিএ গোল্ডেন 5 যারা পায়, এটা কত পার্সেন্ট? 5 থেকে 10%, তাই না? ওদের জন্য আমাদের আপনার কারো কিছু করার দরকার, ওরা একাই দাঁড়ায় যাবে, ওরা একাই ওদের ইনকামের ব্যবস্থা করবে। ওদের থেকে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বিসিএস ক্যাডার হবে, পুলিশ অফিসার হবে, আর্মি অফিসার হবে, বড় বড় আইনজীবী হবে, ওরা হবে। ওদেরকে থামার কোনো উপায় নেই। ওরা এসএসসি গোল্ডেন পাবে, এইচএসসি গোল্ডেন না পেলেও জিপিএ 5 পাবে, ডাবল জিপিএ নিয়ে গেলে কেউ আর ভবিষ্যতে দেখা থাকার কথা না, আনলেস যদি এই আবার শক্ত হয়, তাহলে ওদের ফিউচার ওরা নিজেরাই তৈরি করবে। তাহলে ওদের জন্য আমার কিছু করার নেই, করার দরকার নেই। ওদের গেলে সাব্বাস দিতে পারি, বাহাবা দিতে পারি, কিন্তু বাকি যে 90 ভাগ এসএসসি পাস করলো, জিপিএ নিল 2, 2.5, 2.5, 3, এদের কথা আসলে কেউ চিন্তা করে না। এদের কথাটা আসলে বেশি চিন্তা করতে হবে। 90 ভাগ লোকরে ফুলি বেকার অথবা অল্প টাকার ইনকামের ব্যবস্থা করে পুরা দেশের উন্নয়ন কখনো সম্ভব না। সম্ভব? 90 ভাগ লোকের ইনকাম কম, 10 ভাগ লোকের ইনকাম বেশি, এইটা কোন উন্নয়ন হলো না। এই উন্নয়নে বাকি 90 ভাগের কোনো লাভ হবে না। ঠিক আছে? তাহলে কি করতে হবে? এই জন্যই যে এসএসসি যখন দেখলাম রেজাল্ট খারাপ, 2, 2.5, 2.5, 3, এদেরকে অযথায় আবার ইন্টার 2 বছর, আবার অনার্স 3 বছর, 4 বছর, তারপরে মাস্টার্স, মোট 7 বছর সময় যে পড়ানো হয় এই মধুপুর ডিগ্রি কলেজ, ভাইগার ডিগ্রি কলেজ, ধনবাড়ি ডিগ্রি কলেজ, এইখান থেকে কোনোদিন কেউ বিসিএস ক্যাডার হয় বুঝছে একটা। কিন্তু যারা জিপিএ 5 পেয়ে ইন্টার পাস করতে, ওদেরও আমি বাকিদের কথা বলতে, যারা এইসব জায়গায় অনার্স মাস্টার্স করে, তাহলে ওদের এই অনার্স মাস্টার্সটা শুধুমাত্র সময় এবং এই গরিব বাবা মার টাকার অপচয়, টোটালটাই অপচয়। ওরাও বোঝে না, ওরা মনে করে পড়াশোনা করতেছে, কিন্তু ব্যবহার করে যখন চাকরি পায় না, বা চাকরি পায় 10, 15, 20,000 টাকা বেতনে, তখন ওরা বোঝে যে ভুল তো করে ফেলাইছে, তখন তো শুধরানোর উপায় নাই, অনেক বয়স হয়ে গেছে, বাচ্চা অনেকে বিয়েটা করে ফেলে, প্রেম করে ফেলে, তখন তো ইনকামের তারা থাকে, ওই তাড়াতাড়ি করে ঢাকায় যায় কোনো একটা চাকরি, অথবা দেশে বাড়ি চলে যায়। হ্যাঁ, তাহলে এই পার্টিকে যারা জিপিএ কম পাইলে, এদেরকে আমরা ওই সাধারণ লাইনে পড়াশোনা করাবো না। এদেরকে বোঝানো লাগে, আমি নিজে বুঝাবো, আপনারা বুঝাবেন, আপনারা শুনতেছেন, বুঝাবেন যে তোমাদের লাইন হলো টেকনিক্যাল লাইন। ওরা শিখবে, কি শিখবে? এই টিস্যু বক্স কেমনে বানায়, এই টিস্যুটা কেমনে বানায়, মিষ্টিটা কেমনে বানায়, এই চামিচটা কেমনে বানায়, প্লেট কেমনে বানায়, গ্লাস কেমনে বানায়, পানির বোতল কেমনে বানায়, এই টেবিল কেমনে বানায়, এই ফ্যান কেমনে বানায়, এটা মানুষই বানায় নাকি? এই সব বিএসসি পাসটা বানায়, বিএসসি পাসটা ডিজাইন দেয়, বানায় কারা? বানায় ডিপ্লোমা পাস। গাড়ির মেকানিক হবে, ইনকাম আছে না? একটা ভালো গাড়ির মেকানিক ঢাকায় যদি কাজ করে, ও মাসে 60, 70, 80 হাজার ইনকাম করতে পারে না? ওই বিদেশে যাওয়ার থেকে বাংলাদেশে বেশি ইনকাম করতে পারে। তাহলে সেই লক্ষ্যে ওই যে বললাম, ওই 90 ভাগ যাদের জিপিএ কম, তাদের জন্য টেকনিক্যাল স্কুলের পড়ার তো ফ্যাসিলিটি আমার দিতে হবে সরকারি ভাবে, কারণ প্রাইভেট যেগুলো আছে ওগুলো পড়াশোনা সব হয়।
প্রাইভেট ভার্সিটি যেরকম ওরকম প্রাইভেট টেকনিক্যাল একই অবস্থা, খালি সার্টিফিকেট দিলে কিছু শেখাবে। তা আমাদের তো দরকার যাতে সরকারি ভাবে, যাতে যেখানে বেতন হবে মাসে 100 টাকা 200 টাকা, যেটা আমরা গরিব কৃষকরা, গরিব দিন মজুরা, গরিব অটো চালকরা যে টাকাটা দিয়া আমরা আমার ছেলেকেও সন্তানকেও একটা টেকনিক্যালি শিক্ষিত বানাইতে পারবো, তাই না? জিপি 2-3 কেন পায়? অনেকে ভালো ব্রেন আছে তারপর জিপি খারাপ করে ফেলায়, বুঝে না, মোবাইল টিপে সারাদিন রেজাল্ট খারাপ করে ফেলছে। এই কি তাহলে ফলাই যাবে না? ফলাই দিবে এরপরে? ওর জন্য তোমার চিন্তা করতে হবে না? ও তো আমাদের সন্তান। এই জন্য টেকনিক্যাল স্কুল এটা খুব সহজ। কিভাবে করব? মধুপুর কলেজ, ধনবাড়ি কলেজ, এরকম কলেজ যেগুলো আছে বা মাদ্রাসা যেগুলো আছে, ওগুলা পাশাপাশি ওদের কাছ থেকে অর্ধেক জায়গা নিয়ে, অর্ধেক ক্লাসরুম নেয়া, খালি শিক্ষক নিয়োগ দিতে হবে, কিছু ইকুইপমেন্ট আনতে কিছু দেশে করতে পারো, পড়াশোনা তো টেকনিক্যালি শিখবে, সমস্যা হইতে কোনো সমস্যা নাই। এডিশনাল কিছু টিচার দিয়ে দেবে, ও ধর্ম শিখলো, ও ওটাও শিখলো, ওটা আরো বরং ভালো হবে। এদেরকে প্লাস আমরা যারা পড়ে ওখানে অর্ধেক কলেজের অর্ধেক বন্ধ করে ওইখানে করবো টেকনিক্যাল স্কুল ইমিডিয়েটলি শুরু করার জন্য। এরপরে সরকার বাজেট নতুন বিল্ডিং করে নতুন করে করা হবে, সেটা সমস্যা, সময় লাগবে। বাট আমি যেটা চাই যে ইমিডিয়েটলি শুরু হোক, কারণ আজকে যদি একটা বছর চলে যায় অনেক সন্তান এই সুযোগটা মিস করবে, তাই না? 1 বছর আগে থেকে শুরু হোক, যত দ্রুত পারি শুরু হোক। এই টেকনিক্যাল স্কুল যদি অ্যাটলিস্ট ধনবাড়ি মধুবাড়ি ইনিশিয়ালি 5টা 10টা করা হয়, তাহলে প্রতি বছর 10টা থেকে 5টা করে যদি পাস করে বের হয়, কতগুলো বাড়লো? 5000। 10টা থেকে 5000 বেরোলো বছরে, তাহলে 5 বছর একটা বিপ্লব হয়ে যাবে মধুপুর ধনবাড়ি। 5 বছর পরে 25,000। 25,000 লোক যদি 15,000-এর জায়গায় 1 লাখ করে ইনকাম করা শুরু করে, তাহলে অবস্থা পরিবর্তন হবে না? হবে কিনা? সবার হলো না, কিন্তু এই 25,000 সন্তানের তো ব্যবস্থা হইল না? আর এটা যখন হবে, মধুপুর ধনবাড়ি দিয়ে যে আমরা এটা শুরু করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস এটা সারা বাংলাদেশে ছড়াবে। এতে যে আমাদের চাকরি কমে যাবে তা কিন্তু না, সারা বিশ্বে মানুষ সব বুড়া হয়ে যেতেছে। এটা কি জানেন সবাই? মানুষ সব বুড়া হয়ে যেতেছে সব দেশে। ওরা বাচ্চা নেই, এক বাচ্চা নেই, অনেকে নেই, বিয়াও করে, মানে লাইফটাও তো ওরকম হয়ে গেছে। এখন ওদের যে মেশিন গুলা, ওদের যে বাস গুলা, পাবলিক বাস, পাবলিক ট্রান্সপোর্ট কে চালাবে? ওরা লোক খুঁজে। তাহলে আমাদের এই টেকনিক্যাল স্কুল কি করতে হবে? যে উদ্দেশ্যে শেখাচ্ছি শেখাবো, এডিশনালি যে দেশে পাঠাতে চাই, ধরলাম জাপানে পাঠাতে চাই, ওরা তো ইংলিশ শিখায় লাভ নাই, ওরা কি শিখাইতে হবে? জাপানি ভাষা শিখাইতে হবে। যদি মধ্যপ্রাচ্যে পাঠানোর প্ল্যান করি, এটা প্ল্যানের মধ্যে থাকতে হবে, এদেরকে আমরা মধ্যপ্রাচ্যে পাঠাবো, তাহলে ওদেরকে আমরা কি শেখাবো? আরবি ভাষাটা শিখে, ও যে আরবি ভাষা শিখে গিয়ে ওখানে ড্রাইভারি করেও খায়, মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করবে না? যেখানে এখানে 30-40 লাখ টাকা বেতন পায়, তাহলে 3 লাখ টাকা খরচ দেয় কি হবে? 3 লাখই হবে। ও তো 3 মাসে 3 লাখ উঠে ফেলবে, ফেলবে না? এই টাকাটা কোথায় আসবে? এই গরিব বাবা মার পকেটে আসবে নাকি? আর না বাপ মারে যে না দেওয়ার বউ বাচ্চা তো ভালো বেশি, ঠিক কিনা? আর যখন ইনকাম করবে বেশি, তখন অবশ্যই ও বৃদ্ধ বাবা মাকেও দেখবে।